আজ আমরা এমন এক বিশ্ববিখ্যাত বিষয় নিয়ে কথা বলবো যেখানে চীনের বিশাল বিশাল ইঞ্জিনিয়ারিং প্রজেক্টগুলো পৃথিবীর প্রকৌশল ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু করেছে। তুমি নিশ্চয়ই শুনেছ, আন্তর্জাতিক মহলে চীনকে প্রায়ই বলা হয় অবকাঠামো নির্মাণে পাগল এক জাতি। কিন্তু এই কথাটাতে কোনো ব্যঙ্গ নেই, বরং এতে আছে তাদের অদম্য অর্জনের প্রতি শ্রদ্ধা। চীন তাদের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের ভিত্তি গড়ে তুলেছে অবকাঠামো নির্মাণের উপর। চীনের ইঞ্জিনিয়ারদের যেন মনে হয় এক সুপার হিরো, যারা দেশের মানুষের চাহিদা মেটাতে একের পর এক মহাকাব্যিক নির্মাণ কাজ করে চলেছে। আজকের ভিডিওতে আমরা ঢুকে যাব সেই সব বিশাল চীনা ইঞ্জিনিয়ারিং প্রজেক্টের গল্পের পিছনে। নিচে কমেন্ট করে জানাও কোন চীনা ইঞ্জিনিয়ারিং তোমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে। একটা চীনা প্রবাদ আছে, ধনী হতে চাইলে আগে রাস্তা বানাও। কথাটা একদম সত্যি, কারণ উন্নয়নের মূলে আছে চলাচল আর সংযোগ। মানুষ আর পণ্য যদি সহজে চলাচল করতে না পারে তাহলে কোনো দেশের সমৃদ্ধ হতে পারে না। আর এই সংযোগকেই বাস্তবে রূপ দিয়েছে চীনের ইঞ্জিনিয়ারিং। আজ চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি আর উৎপাদন শক্তিতে 1 নম্বর। কিন্তু তার চেয়েও বড় বিষয়, চীন প্রমাণ করেছে তার ইঞ্জিনিয়ারিং দক্ষতা এখন বিশ্বের সেরা পর্যায়ে। তাদের তৈরি বিশাল বিশাল মেগা প্রজেক্টগুলো এখন শুধু চীনের শক্তি নয়, মানব সভ্যতার ইতিহাসেও এক নতুন দিগন্ত। মাত্র 1 দশকের মধ্যে চীন তৈরি করেছে 45,000 কিলোমিটারেরও বেশি হাই স্পিড রেল নেটওয়ার্ক। তুলনা করে দেখো, জাপান আর ইউরোপ একই কাজ করতে 3 গুণ সময় নিয়েছিল, আর তাদের রেল নেটওয়ার্কের আকার এখন চীনের একটা অংশেরও সমান নয়। আজ চীনের হাই স্পিড রেল সিস্টেমের দৈর্ঘ্য পৃথিবীর বাকি সব দেশের মোট রেল নেটওয়ার্কের থেকেও বেশি। তারা এখন শুধু প্রযুক্তি আমদানি করা নয়, বরং প্রযুক্তির নেতৃত্ব দিচ্ছে। 3 গর্জেস ড্যাম, পৃথিবীর সবচেয়ে বড় হাইড্রো পাওয়ার প্রজেক্ট। সাউথ টু নর্থ ওয়াটার ডাইভারশন, মানব ইতিহাসের সবচেয়ে বড় পানি প্রবাহ প্রকল্প। এবার চলো সমুদ্রের নিচে, তুমি এখন দেখবে পৃথিবীর দীর্ঘতম আন্ডারসি হাই স্পিড রেল টানেল, জিনতাং আন্ডারসি টানেল। এটার মোট দৈর্ঘ্য 16.18 কিলোমিটার, যার মধ্যে 11.21 কিলোমিটার সমুদ্রের নিচে। কল্পনা করো, 5 তলা বিল্ডিংয়ের সমান উঁচু এক টানেল, যেখানে 2 লেন হাই স্পিড ট্রেন একসাথে চলবে। এটা তৈরি হচ্ছে এক বিশাল শিল মেশিন ডিংহাইয়ের সাহায্যে, যার কাটার হেডের ব্যাসার্ধ প্রায় 15 মিটার। যেন এক লোহার দানব মাটির নিচে দাঁত বসিয়ে এগিয়ে যাচ্ছে। সবকিছু নিয়ন্ত্রণ করা হচ্ছে চীনের নিজস্ব বেইডু স্যাটেলাইট নেভিগেশন সিস্টেমে, যা মেশিনগুলোর গতি ও অবস্থান মিলিমিটার নির্ভুলতায় নিয়ন্ত্রণ করে। 2টি শিল মেশিন একটি জৌজান দিক থেকে আর একটি নিংব দিক থেকে খনন করছে। তারা সমুদ্রের নিচে মিলিত হবে এমন নিখুঁতভাবে যেখানে ভুলের সীমা মাত্র 2 সেন্টিমিটার। আর একটা চমক হচ্ছে, মেশিনগুলো যখন নিচে মুখোমুখি হয় তখন এর বের হওয়ার রাস্তা থাকে না। তাই ইঞ্জিনিয়াররা ব্যবহার করছে শিডিং দ্য শেল টেকনিক, যেখানে মেশিনকে অংশে অংশে খুলে ফেলা হয় আর এই ইস্পাতের খোলস টানেলের ভিতর স্থায়ীভাবে রেখে দেওয়া হয়। 2026 সালের শেষে টানেল সম্পূর্ণ খনন শেষ হবে, আর 2028 সালে খুলে দেওয়া হবে ট্রাফিকের জন্য। তখন নিংব থেকে জৌজান পৌঁছাতে সময় লাগবে মাত্র 30 মিনিট। অনেকেই বলেছেন এই টানেল শুধু জৌজানের জন্য নয়, এটা ভবিষ্যতে তাইওয়ান প্রণালী টানেলের প্র্যাকটিস মডেল। 6.7 কিলোমিটার লম্বা বিশ্ববিখ্যাত হংকং জুহাই ম্যাকিউ ব্রিজ টানেল নির্মাণ হয়েছে সমুদ্র তলে 40 মিটার নিচে। ইঞ্জিনিয়াররা এখানে ব্যবহার করেছেন ইমরেজ টিউব টানেল টেকনোলজি, যেখানে বিশাল কংক্রিট টিউব সেকশন সমুদ্র তলে বসিয়ে একে একে জোড়া দেওয়া হয়। অবিশ্বাস্যভাবে 1400 দিনের মধ্যে শেষ করা হয় এই প্রজেক্ট, আর শেষ টিউব সেকশন E30 বসানো হয় মিলিমিটার নির্ভুলতায়। কেউ কেউ বলে এসব মেগা প্রজেক্ট চীনের শক্তি ও আত্মবিশ্বাসের প্রতীক। আবার অনেকে বলেন এর পিছনে আছে বিশাল মূল্য, বন উজাড়, ভূমি অধিগ্রহণ, মানুষের স্থানচ্যুতি, পরিবেশের ক্ষতি। চীন প্রমাণ করেছে মানুষ যদি চায় তাহলে সমুদ্রের নিচে শহর বানানো সম্ভব। এই মেগা প্রজেক্টগুলো শুধু ইস্পাত আর কংক্রিটের কাঠামো নয়, এগুলো মানুষের স্বপ্ন, সংকল্প আর অদম্য ইচ্ছা শক্তির প্রতীক। তুমি কি মনে করো এই প্রজেক্টগুলো কি মানব সভ্যতার নতুন অধ্যায়, নাকি এক বিশাল জুয়া? তোমার মতামত অবশ্যই কমেন্টে জানাও।